হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার নিশান। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এবং ইন্ডিয়ান ভিসার কিছু আপডেট দেওয়ার জন্য। মূলত হচ্ছে আজকে সকাল থেকে আমরা প্রচুর ফোন পেয়েছি। সবারই একটাই কথা, "ভাইয়া টুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা? টুরিস্ট ভিসা আপনারা আজকে থেকে প্রসেস শুরু করছেন কিনা?" এ ধরনের কোয়েশ্চেন সকাল থেকে। এই যে আমি এখন ভিডিও করা বসার আগে এই মুহূর্তে একজনের এই ফোন পেয়েছি। সেম কোয়েশ্চেন যে, "ভাইয়া আপনাদের টুরিস্ট ভিসা চালু হইছে। কত টাকা নিচ্ছেন? কিভাবে করছেন?" এই ধরনের। আসলে ভাইয়া সবচেয়ে দুঃখের বিষয় হলো এখনো টুরিস্ট ভিসা চালু হয়নি। কিভাবে জানি না এই একটা নিউজ স্প্রেড হলো যে সব জায়গায় যে টুরিস্ট ভিসা আজকে থেকে চালু হয়েছে। যারাই করেছে এটা হয়তো ওরা ভিউজ এর জন্য নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য করছে। এছাড়া অন্য কিছু না। কারণ এখন পর্যন্ত ইন্ডিয়ান এম্বাসি থেকে টুরিস্ট ভিসার কোনো আপডেট আসে নাই। সরাসরি আপনারা কোনো ইনফরমেশন পেলে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন পেলেও আপনারা সরাসরি আইভেক বিডিতে আপনারা ইন্ডিয়ান এম্বাসিতে যে হোম পেজ আছে ওখানে কত সুন্দর করে আপডেট গুলো দেওয়া থাকে আমাদের কথার সাথে ওখানে মিলায় নিতে পারবেন। সো এগুলো নিয়ে আপনারা কেউ বিব্রত হবেন না এবং এগুলো নিয়ে আপনারা কারো পাল্লায় পড়েন না। কারণ আজকে একটা নিউজে পাইলাম যে অনেকেই হচ্ছে টুরিস্ট ভিসা দিবে বলে একজন থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের অনেকগুলো নিউজ আজকে কয়েকদিন ধরে শুনতেছি। সো এখনো টুরিস্ট ভিসা চালু হয় নাই। কেউ যদি আপনারা অথেন্টিক নিউজ আমাদের মাধ্যমেও পাবেন। আমরা কখনো ভুল ইনফরমেশন দিই না। এখন পর্যন্ত কোনো ভিডিওর মাধ্যমে আমরা ভুল ইনফরমেশন দিই নাই। এখন পর্যন্ত ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে কোনো রকম ভুল ইনফরমেশন পাবেনও না। সো বর্তমানে মেডিকেল ভিসা এবং হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আর হচ্ছে বিজনেস ভিসা খুব সীমিত আকারে যাদের প্রোফাইল ভালো আগে বিজনেস ভিসা পেয়েছে এবং হচ্ছে বিজনেস প্রোফাইল খুবই ভালো তারাই একমাত্র বিজনেস ভিসাগুলো পাচ্ছে। আর মেডিকেল ভিসা অবশ্যই যারা অরিজিনাল পেশেন্ট ওরা পাচ্ছে। আমরা মেডিকেল ভিসা করছি, রেগুলার মেডিকেল ভিসার আপডেট আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে রেগুলার ভিসার আপডেট কোনো না কোনো ভিসার আপডেট রেগুলার আমাদের পেজে যাচ্ছে। সো এখন এন্ট্রি ভিসার ক্ষেত্রে কিছুটা কনফিউশন থাকে সবার। এন্ট্রি ভিসা কারা পাবে, কিভাবে পাবে? এ ধরনের কিছু বিষয় থাকে। এন্ট্রি ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার ৩-৪ টা ক্যাটেগরি রয়েছে এন্ট্রি ভিসা কারা পাবে। প্রথমত হচ্ছে যারা ইউরোপের কোনো এম্বাসি ফেস করতে যাবে তারা চাইলে এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। আর যারা ধরেন ইন্ডিয়াতে কোনো একটা কনফারেন্সে যাচ্ছেন, কোনো একটা বিজনেস মিটিং এ যাচ্ছেন, তখন আপনি এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। কোনো একটা আপনি স্পোর্টস ইভেন্টে যাচ্ছেন, কোনো একটা ইভেন্টে যাচ্ছেন, আপনারা চাইলে এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এন্ট্রি ভিসা আরেকটা ক্ষেত্রে হয়, কারো হাসব্যান্ড আছে উনি ইন্ডিয়ান, সে ইন্ডিয়াতে বসবাস করে আপনি উনার সাথে দেখা করতে যাচ্ছেন। কারো ওয়াইফ, হাসব্যান্ড, ফ্যামিলি থাকে। ওই ধরনের ইনভিটেশনও আপনারা চাইলে এন্ট্রি ভিসাটাও করতে পারেন। আর সবচেয়ে বেশি কারণে যে ভিসাটা লাগে এম্বাসি ফেস করার জন্য। অনেকে স্টুডেন্ট আছে, ইউরোপীয় স্টুডেন্ট, আপনি লেখাপড়া করতে যাবেন। এম্বাসিটা বাংলাদেশে নাই। এম্বাসিতে স্টুডেন্ট ফাইল জমা নেয় না। বাংলাদেশে থাকলেও যেহেতু বাংলাদেশের অনেকগুলো এম্বাসি রয়েছে, ওরা স্টুডেন্ট এবং ওয়ার্ক ফাইলগুলা নেয় না। ওরা নেয় শুধু ধরেন টুরিস্ট ফাইলগুলা। সো এই ক্ষেত্রে আপনি চাইলে এই ক্ষেত্রে আপনার অবশ্যই ইন্ডিয়া ছাড়া কোনো অপশন থাকে না। ইন্ডিয়াতে যেতে হয়। সো এই ধরনের ভিসাও পাবেন। আর অনেকের হাসব্যান্ড আছে ইউরোপে। আপনারা চাইতেছেন হাসব্যান্ডের কাছে যাবেন। ভিসার জন্য এম্বাসি ফেস করতে হচ্ছে আপনার ইন্ডিয়াতে। সো এই যেসব ক্যাটেগরির জন্য মূলত এন্ট্রি ভিসা ক্যাটেগরিটা রয়েছে। সো এই ৩ টা ক্যাটেগরির ৩ টা ক্যাটেগরি ছাড়া আর কোনো ভিসা ক্যাটেগরি এখনো ইন্ডিয়ান এম্বাসি খুলে নাই। এখনো ওপেন করে নাই। এছাড়া ইন্ডিয়ান ভিসার আর কোনো আপডেট নেই। ইন্ডিয়া ভিসার একটাই আপডেট। ইন্ডিয়ান ভিসা ফি ছিল আগে ৳৮২৪, এখন হচ্ছে ইন্ডিয়ান ভিসা ফি হচ্ছে ৳১৫৫০। এটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য আপডেট। আর হচ্ছে কিছু স্লট সংখ্যা আজকে থেকে বাড়াবে। সো ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর কোনো বিষয় নিয়ে আপনারা আগে জানেন। এখন অনলাইনের যুগ। সবকিছু সব দেশের এম্বাসি ওয়েবসাইট গুলো রয়েছে। ওখানে গেলে আপনারা অথেন্টিক নিউজ পাবেন এবং মানুষের কথা শুনে কারো প্রতারণায় পড়েন না এবং হচ্ছে অথেন্টিক জায়গাতে কাজগুলো করার চেষ্টা করেন। প্রসেসিং সবাই করতে পারে বাট ভালো প্রসেসিং কিন্তু সবাই করতে পারে না। ভালো প্রসেসিং এর উপর আপনার ভিসাটা নির্ভর করে। সো ভালো প্রসেসিং এর জন্য অবশ্যই ভিসা টিউব। আসসালামু আলাইকুম।